গত বেশ কিছুদিন ধরে ত্রিপুরার গোমতী জেলা উদয়পুর মহকুমার বিভিন্ন চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত করছে চোরের দল। পুলিশ এই চুরিকাণ্ডের ঘটনার সাথে যুক্ত কিছু চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেলেও চুরি বন্ধ করতে পারছে না। বুধবার উদয়পুর মহকুমার পুলিশ লাইন হেডকোয়ার্টারে থাকা 21 বছরের হাংতি জামাতিয়া নামে এক যুবক ভজনগর আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন এলাকার ডেলি জামাতিয়া নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ওনার ঘর থেকে দুটি মোবাইল এবং নগদ 13,000 টাকা চুরি করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ডেলি জামাতিয়া ওনার ঘরে প্রবেশ করে এই দুঃসাহসিক চোরের ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উনি ওনার বাড়ির লোকজনদের চুরির ঘটনা সম্পর্কে অবহিত করেন। কিছুক্ষণ পর বাড়ির মালিক ডেলি জামাতিয়া ওই চুরিকাণ্ডের ঘটনা নিয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে পুলিশ 50/2024 ভারতীয় দণ্ডবিধির 340 ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্ত চোর হাংতি জামাতিয়াকে গ্রেপ্তার করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। অভিযুক্ত চোর হাংতি জামাতিয়া এক পুলিশ কর্মীর ছেলে বলেও জানা গিয়েছে। তার বাবা ত্রিপুরার গোমতী জেলা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছে বলে জানা যায়। অভিযুক্ত চোর হাংতি জামাতিয়া বহুবার চুরির দায়ে জেল হেফাজতে ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। বৃহস্পতিবার অভিযুক্ত চোর হাংতি জামাতিয়া মেডিকেল করার পর ত্রিপুরার গোমতী জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানা গিয়েছে। একটা অভিযোগ পাই যে সকাল 9:30 নাগাদ ওনার বাড়িতে চোর ঢুকে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস 13,000 চুরি করে নিয়ে যায়। আমরা যখন তদন্ত করি আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন হাংতি জামাতিয়ার কাছ থেকে উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ি থেকে সেই চুরি করে নিয়ে গেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।